প্রোগ্রামের জন্য অনুরোধ করছে। সম্মানিত সভাপতি, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুল্লা, বিশিষ্ট সাংবাদিক, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা সাবেক এমপি রাশিদুজ্জামান মিল্লা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, উপস্থিত বিএনপির প্রচার সম্পাদক জাতীয় নির্বাহী কমিটির আসাদুল করিম শাহীন, উপস্থিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাহবুব হক নান্নু এবং সহ সম্পাদক গ্রাম সরকার বিষয়ক বেলাল আহমেদ, উপস্থিত আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব মিথুন এবং আজকের অনুষ্ঠানের অন্যতম প্রধান উদ্যোগী আরিফুর রহমান তুষার, যে দীর্ঘদিন ধরে শ্রমজীবী মানুষকে সংগঠিত করছেন, বিশেষ করে রিক্সা শ্রমিক ভাইদেরকে সংগঠিত করে মোটামুটিভাবে ঢাকা মহানগরে এবং বাংলাদেশেও অত্যন্ত আন্তরিকতার সাথে রিক্সা শ্রমিক রিক্সা চালক ভাইদেরকে অনেকটা বন্ধুরা, আপনাদের সামনে রুম্মান গতকালকে একটি শহীদ পরিবারের ঘটনার কথা বলছিলেন। আমি নিজেই দেখেছি নিরবচ্ছিন্ন কান্না কাকে বলে, সেই কান্নায় চোখের পানি দেখা যায়, কিন্তু অবিরাম ভাবে অবসর বিসর্জন দিয়ে যাচ্ছেন শাহীন কলেজের ছাত্র শহীদ আহনাফের মা এবং বাবা। এ অনন্ত কান্না, এই কান্না যেন থামে না। চোখ দিয়ে হয়তো সবসময় পানি পড়ছে না, কিন্তু হৃদয়ের মধ্যে তার কান্নাটা ধরে যাচ্ছে। তারা কোনো সহযোগিতা, শুভেচ্ছা, কোনো কিছুরই প্রত্যাশী নয়। আমি কথা বলে দেখেছি, তারা প্রত্যাশা করছে ঘাতকদের বিচার হোক, এটাই দেখে যেতে চায়। এমন ফুটফুটে তাজা তরুণ কিশোর আমরা তাকে তাক করে টার্গেট করে গুলি যারা করে, তারা তাদের আত্মায় মানুষের আত্মা না, তাদের আত্মার মধ্যে ছিল রক্ত পিপাসু কোন নেত্রের আত্মা। তাহলে এই ফুটফুটে শিশুদেরকে এভাবে গুলি করে মারত না। শেখ হাসিনা, ওর কাছে মানবতা, শিশু, কিশোর, নারী, এর কোন মূল্য নেই। ওর কাছে একটাই মূল্য, সেটা হচ্ছে বাংলার সিংহাসনটা তার চাই চাই। আর এই সিংহাসন রক্ষা করার জন্য ও 16 বছর ধরে তাণ্ডব চালিয়েছে সারা বাংলাদেশে। কত মায়ের কোল খালি করেছে, কত স্ত্রীকে বিধবা করেছে, কত পরিবারকে সন্তান হারা করেছে, তার কোন ঠিকানা নেই, তার কোন হদিস। সমগ্র 16 বছরটাই ছিল মৌসিয়া আর শোকের 1.5 দশক। আমরা যদি শেখ হাসিনার 1.5 দশককে যদি বিবেচনা করি, এটা হবে জনগণের জন্য শোকের 1.5 দশক। কারণ গুম ছিল শেখ হাসিনার কাছে একটা খেলা, ক্রস ফায়ারে হত্যা ছিল শেখ হাসিনার কাছে একটি আনন্দের বিষয়। কারণ ও যখন শুনত যে বিএনপির একজন নেতাকে গুম করা হয়েছে, তখন সে আনন্দিত হতো। সে যখন শুনত যে কোন তরুণ ছাত্র নেতাকে ক্রস ফায়ারে মেরে ফেলা হয়েছে জনির মতো, তখন শেখ হাসিনা আনন্দে আহ্লাদিত হতেন।
শেখ হাসিনা রক্ত দেখলে, লাশ দেখলে তার বিরোধী পক্ষে এইটাতে উনি খুব খুশি হতেন। শেখ হাসিনা ছিলেন মানসিকভাবে অসুস্থ একজন নারী। তার কাছে দেশের শান্তি, স্বস্তি এটার কোনো মূল্য ছিল না। একজন ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন আমাকে, ভাই আপনারা যে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলেন, এই ফ্যাসিবাদের অর্থ কি? আমি বললাম যে ফ্যাসিবাদের অর্থ আমি যা না আমাকে সেটাই বলতে হবে, আপনাদের সেটাই বলতে হবে, আমি ওইটা নই। অর্থাৎ শেখ হাসিনা যা না তাই বলতে হবে। শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংস করেছেন, কিন্তু শেখ হাসিনাকে বলতে হবে সে গণতান্ত্রিক। শেখ হাসিনা মানুষের পেটে আহার কেড়ে নিয়েছেন, তারপরেও বলতে হবে যে শেখ হাসিনা তিনি মানুষকে খাবার দিয়েছেন। শেখ হাসিনা কষায়ের মতো তিনি ক্রস ফায়ার দিয়েছেন, তাজা মানুষকে উদ্ধার করে দিয়েছেন, তারপরেও তাকে বলতে হবে মানবতাবাদী। এটাকেই বলা হয় ফ্যাসিবাদ। যা না তাই বলতে হবে। কিসের জন্য? রাষ্ট্রশক্তির শক্তির জন্য। রাষ্ট্রশক্তি কিভাবে? যে আইন শৃঙ্খলা বাহিনীকে নিজের মতো করে সাজিয়ে নেওয়া। তাই আজকে তো দেখলে সারা বাংলাদেশে কত মানুষ মারা যাচ্ছে বিভিন্ন সামাজিক সংঘাত সংঘর্ষে। তো আইন শৃঙ্খলা বাহিনী এটা দমনের জন্য তো কোনো ভূমিকা রাখে না, অপরাধীদের তো গ্রেপ্তার করে না। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় শীর্ষ সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে,